দিল্লির সাউথ ব্লকে এখন ত্রাহি ত্রাহি রব। মাঝরাতে জরুরি বৈঠক ডাকতে বাধ্য হয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারণটা কি? কারণটা হলো এমন এক গোয়েন্দা রিপোর্ট যা ভারতের ঘুম হারাম করে দিয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থা র এর শীর্ষ কর্তারা বুঝতে পেরেছেন তাদের সাজানো দাবার বোর্ডটি মুহূর্তের মধ্যে উল্টে গেছে। আর এই অসম্ভবকে সম্ভব করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক গোপন তথ্য ফাঁস হতে যাচ্ছে। সাউথ এশিয়ার রাজনীতির হিসাব নিকাশ চিরতরে বদলে দিতে যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তারেকের মাত্র একটি মাস্টার স্ট্রোকে কিভাবে কুপকাত হলো দিল্লি, কিভাবে দীর্ঘদিনের বৈরিতা ভুলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে তৈরি হচ্ছে এক নতুন সামরিক মেরুকরণ, এবং কেন ভারতের গোয়েন্দারা দাবি করছে যে বাংলাদেশে হু হু করে ঢুকছে পাকিস্তানের অত্যাধুনিক সমরাস্ত্র। গত 15 বছর ধরে ভারত বাংলাদেশকে নিজেদের হাতের মুঠোয় রেখেছিল বলে যে অহংকার করত, আজ তা ধূলিস্বৎ। ভারত সবসময় ভেবেছে তাদের আশীর্বাদ ছাড়া বাংলাদেশের রাজনীতিতে কেউ টিকতে পারবে না, কিন্তু দৃশ্যপট বদলে গেছে। ভারতের সব হিসাব নিকাশ ভুল প্রমাণ করে তারেক রহমান এমন এক চাল চেলেছেন যা দিল্লির সাউথ ব্লক স্বপ্নেও কল্পনা করতে পারেনি। নবনির্বাচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান খুব সূক্ষ্মভাবে একটি আন্তর্জাতিক বলয় তৈরি করেছেন। তিনি বুঝতে পেরেছেন ভারতের আগ্রাসী নীতির মোকাবেলা করতে হলে একটি শক্তিশালী কাউন্টার ফোর্স প্রয়োজন। আর ঠিক এখানেই তিনি ব্যবহার করেছেন ভূ রাজনীতির সবচেয়ে বড় ট্রাম্প কার্ড, পাকিস্তান ও চীনের সাথে সম্পর্কের নতুন সমীকরণ। ভারতের গোয়েন্দারা জানতে পেরেছেন তারেক রহমানের এই কূটনৈতিক চালের ফলে ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর এখন চরম হুমকির মুখে। মোদী সরকার এতদিন যে ফ্রন্টটিকে সবচেয়ে নিরাপদ ভাবত, আজ সেই পূর্ব সীমান্তেই বাজছে বিপদের সাইরেন। ভারতীয় মিডিয়া এবং গোয়েন্দা রিপোর্টগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখা যায় গত কয়েক মাসে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে এক নজিরবিহীন নৈকট্য তৈরি হয়েছে। ভারতের দাবি, তারেক রহমানের সাথে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর শীর্ষ কর্তাদের একাধিক গোপন বৈঠক হয়েছে। এই বৈঠকগুলোর মূল এজেন্ডা কী ছিল? ভারতের অভিযোগ, ভারতের একাধিপত্য খর্ব করতে এবং বাংলাদেশকে সামরিকভাবে স্বয়ংসম্পূর্ণ করতে পাকিস্তান সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। একসময় যে পাকিস্তান বাংলাদেশের ঘোর শত্রু ছিল, আজ ভূ রাজনৈতিক কারণে তারাই হয়ে উঠেছে স্ট্র্যাটেজিক পার্টনার। শত্রু রাষ্ট্র ভারতের বিরুদ্ধে লড়তে শত্রুর শত্রু আমার বন্ধু চারণ্যকে এক নীতিকেই যেন কাজে লাগাচ্ছে তারেক রহমান। দিল্লি সবচেয়ে বেশি আতঙ্কিত এই কারণে যে পাকিস্তান যদি বাংলাদেশের সাথে সামরিক চুক্তি করে বা গোয়েন্দা তথ্য আদান প্রদান করে, তবে ভারতের নর্থ ইস্ট বা 7 সিস্টার্সে বিদ্রোহ চরম আকার ধারণ করতে পারে। ভারতের গোয়েন্দারা মনে করছে তারেক রহমান ISI-কে ব্যবহার করে ভারতকে এমন এক ফাঁদে ফেলেছেন যেখান থেকে বের হওয়া মোদী সরকারের জন্য প্রায় অসম্ভব। তবে কেন হঠাৎ করে ভারতীয় গোয়েন্দারা এত বড় অ্যালার্ট জারি করলেন? ভারতের শীর্ষস্থানীয় কয়েকটি প্রতিরক্ষা ম্যাগাজিন এবং গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, সমুদ্রপথ এবং তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে পাকিস্তানের তৈরি অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ঢুকতে শুরু করেছে। তবে কী ধরনের অস্ত্র? বলা হচ্ছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, আধুনিক ড্রোন টেকনোলজি, স্নাইপার রাইফেল থেকে শুরু করে সাইবার ওয়ারফেয়ারের জন্য বিশেষ সরঞ্জাম আসছে পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমানের ডিল নিয়েও নাকি ভিতরে বড় ধরনের আলোচনা চলছে। ভারতের থিঙ্ক ট্যাঙ্করা বলছেন বাংলাদেশের সামরিক বাহিনীকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা চলছে তাতে পাকিস্তানের প্রত্যক্ষ ইন্ধন রয়েছে। তারেক রহমান বুঝতে পেরেছেন ভারতকে ঠেকাতে হলে শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে কাজ হবে না, সামরিক শক্তিতেও বলীয়ান হতে হবে।
আর এ কারণেই পাকিস্তান থেকে স্বল্প মূল্যে কিন্তু অত্যন্ত কার্যকর সমরাস্ত্র আমদানির একটি গোপন রুট তৈরি হয়েছে বলে দাবি করেছে ভারতীয় মিডিয়া। এই অস্ত্রের চালানের খবর ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো এবং রয়ের হাতে পৌঁছানোর পর থেকেই দিল্লিতে শুরু হয়েছে চরম হাহাকার। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, যিনি তার অফেন্সিভ ডিফেন্স থিওরির জন্য পরিচিত, তিনি আজও দিশেহারা। কেন এই আতঙ্ক? কারণ ভারত এতদিন ধরে টু ফ্রন্ট ওয়ার বা দুই ফ্রন্টের যুদ্ধের আতঙ্কে ভুগত, একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন। কিন্তু এখন ভারত দেখতে পাচ্ছে তাদের সামনে থ্রি ফ্রন্ট ওয়ার বা তিন দিকের যুদ্ধের একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। পূর্ব সীমান্তে বাংলাদেশ যদি পাকিস্তানের মতো সামরিক শক্তিতে সজ্জিত হয় এবং পাকিস্তান ও চীনের ব্লকে যোগ দেয়, তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ভারতীয় গোয়েন্দাদের ইন্টারসেপ্ট করা কিছু মেসেজ থেকে নাকি জানা গেছে যে খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনী এবং পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বা যৌথ সামরিক মহড়াও হতে পারে। যদি সত্যি এমন কিছু ঘটে, তবে ভারতের জন্য এর চেয়ে বড় কূটনৈতিক ও সামরিক পরাজয় আর কিছুই হতে পারে না। বিশ্লেষকরা বলছেন, মোদী সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হলো তারা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারেনি। তারা ভেবেছিল একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় বসিয়ে রাখলেই তাদের স্বার্থ রক্ষা হবে। কিন্তু তারেক রহমান অত্যন্ত সুকৌশলে ভারতের এই দুর্বলতায় আঘাত করেছেন। তিনি দেশের ভিতরে ইন্ডিয়া আউট বা ভারত বিরোধী যে সেন্টিমেন্ট তৈরি হয়েছে সেটাকে আন্তর্জাতিক কূটনীতিতে কাজে লাগিয়েছেন। তারেক রহমানের এই এক চাল ভারতের নেইবারহুড ফার্স্ট পলিসিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। ভারত এখন না পারছে মুখ ফুটে কিছু বলতে, না পারছে এই পরিবর্তনকে মেনে নিতে। অনেকেই বলছেন, তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি একজন মাস্টার স্ট্র্যাটেজিস্ট পরিণত হয়েছেন। তিনি খুব ভালো করেই জানেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে টিকতে হলে ব্যালেন্স অফ পাওয়ার বা ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে হবে। ভারত যদি মাত্রাতিরিক্ত চাপ দেয়, তবে বাংলাদেশ যে বসে থাকবে না, চীন ও পাকিস্তানের দিকে হাত বাড়াবে, সেটাই আজ বাস্তবে রূপ নিচ্ছে। ভূ রাজনীতির এই বিশাল দাবা খেলায় আপাতত ভারত যে ব্যাক ফুটে চলে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তারেক রহমানের এই কূটনৈতিক চাল এবং বাংলাদেশে কথিত পাক অস্ত্র প্রবেশের এই যে জল্পনা, এটি কি সত্যিই ভারতের জন্য আশার সংকেত? ভারত কি পারবে এই ধাক্কা সামলে উঠতে, নাকি দক্ষিণ এশিয়ার ভারতের একাধিপত্যের এখানেই চিরসমাপ্তি ঘটতে যাচ্ছে? আপনাদের কি মনে হয়? বাংলাদেশের কি উচিত নিজেদের প্রতিরক্ষার স্বার্থে চীন ও পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক আরও জোরদার করা, নাকি ভারতের সাথে সমঝোতায় আসা? আপনার মতামত আমাদের কমেন্টস করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।